ইন্টারনেট ঠিকমতো না চললে আপনার যদি এখানে ই সিগন্যাল আসে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ই সিগন্যাল, তো ই সিগন্যালে তো ইন্টারনেট আপনার চলবে না। যেমন ইউটিউব এখান থেকে ওপেন করলাম, তো ইউটিউবে চলবে না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে একটু লোড হইতে পারে, বাট এটা চলবে না, একদম স্পিড পাবে না, আপনি কোনো সার্ভিস ব্যবহার করে মজা পাবেন না। তো এটার জন্য আমাদের কিছু সেটিং করতে হবে, এই সমস্যা যদি আপনার ফোনে থাকে। তো আমরা প্রথম থেকে আমাদের ফোনের সেটিংসের মধ্যে গেলাম। আমরা ফোনের সেটিংসের মধ্যে আসার পরে এখানে মোবাইল নেটওয়ার্ক নামে যে অপশনটা আছে এখানে চলে আসবো। এখানে আপনার যে কটা সিম আছে, যে সিমে আপনি ডাটা চালান মানে ইন্টারনেট চালান, সেই সিমটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এয়ারটেলে চালাই, এয়ারটেলে আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আমাদের 3টা সেটিং করতে হবে। প্রথম যেটা, নিচের দিকে আসেন অ্যাক্সেস পয়েন্ট নেম, ঠিক আছে? তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে আমাদের এপিএন সেটিং করতে হবে। নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, নিউ এপিএন, আমরা এখানে ক্লিক করব। তারপরে নেইমের জায়গায় লিখবো হচ্ছে আপনি যে কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন। আমি এয়ারটেল কোম্পানির সিম কার্ড ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি এখানে ওকে করে দেবো, ঠিক আছে? এয়ারটেল লিখে তারপর এখানে এপিএনের জায়গায় লিখবো হচ্ছে ইন্টারনেট। এই পেনের জায়গায় লিখবো হচ্ছে ইন্টারনেট, ছোটো হাতের সবগুলা ইন্টারনেট লিখা, তারপরে নিচে মোর যে অপশন আছে, তো ওইখানে ক্লিক করে সেভ করে দেবো, ঠিক আছে? সেভ করে দেওয়ার পরে আমরা উপরে যে নতুন এপিএন সেটিং করলাম সেটা আমরা সিলেক্ট করে নেব। এপিএন সিলেক্ট করে নেওয়ার পরে এখনও কিন্তু আসতেছে, ঠিক আছে? আমার মোবাইলের নেটওয়ার্ক দেখছেন রিসেট হইল, তো আসতেছে, এখনও চলতেছে না। 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। তো এখানে আপনার 2G 3G থাকতে পারে, আপনি কী করবেন, প্রিফার LTE এটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4G আমার চলে আসছে। এখন কিন্তু আপনি ফুল স্পিড ইন্টারনেট চালাইতে পারবেন। 3 নম্বর যে সেটিংটা সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক রেজিস্ট্রেশন করা। আমরা এখানে মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করব, তারপরে এখানে যা যা বলতে পারবো মানে পারমিশনগুলো দিয়ে দিব। পারমিশন দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন সার্চ করবে নেটওয়ার্ক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্চ করে চলে আসছে এয়ারটেল 4Gর মধ্যে টিক মার্ক দেওয়া আছে, আমরা ওটার মধ্যে ক্লিক করব। এয়ারটেল 4Gর মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড নেটওয়ার্ক, এখন কিন্তু আপনার নেটওয়ার্ক কোনো সমস্যা করবে না।